তো গাইস আমরা পায়রাডাঙ্গা যাবো বলে টিকিটটা কিন্তু কেটে নিয়েছি। এখনও ট্রেন আসেনি, ট্রেন একটু লেট আছে। তো ট্রেনটা ঢুকে গেছে, তো আমরা এখন ট্রেনে উঠে গেছি। এখন পায়রাডাঙ্গায় উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, শেষ পর্যন্ত দেখো কিন্তু গাইস। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিও। পায়রাডাঙ্গা আমরা পৌঁছে গেছি, এখন যাব টোটো স্ট্যান্ডের দিকে। তো টোটো স্ট্যান্ডের দিকে যাওয়া যাক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইস আমরা কিন্তু অলরেডি টোটো স্ট্যান্ডে পৌঁছে গেছি। তো আমরা টোটোতে উঠে পড়েছি, এখন পিসি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি টোটো করে, দেখতেই পাচ্ছ। তো চলো যাওয়া যাক। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো, তুমি বলো। তো গানটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটার জন্য আমরা কিন্তু মিষ্টিটা নিয়ে নিয়েছি। তো পিসির বাড়ি যাব, কিছু না নিলে হয়, খালি হাতে যাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ চারি সাইড দিয়ে কি সুন্দর পুকুরগুলো দেখা যাচ্ছে, কি সুন্দরই লাগছে, সবুজ সবুজ পরিবেশ, পুরো অপূর্ব লাগছে, যাকে বলে ঝিঙ্কু। তো আমরা পিসি বাড়ি চলে এসেছি, সামনে দেখতে পাচ্ছ দাদা চলে এসছে আমাকে এগোনোর জন্য। তোরা কখন আসলি? আমরা অনেক সকালে এসেছি। আসো। আর তুই? সকালবেলা। সকালবেলা এসছিস, ভালো ভালো, ঠিক আছে যাওয়া যাক, চলো। সেই লাগছে। তো দাদা বলছে যে গেঞ্জিটা খুব সুন্দর লাগছে, দাদাকে থ্যাংক ইউ। তো গেঞ্জিটা ভালো লাগার জন্য তো কেনা হয়েছে নাকি পিসি ভাই। তো পিসিকে ভাই রেখে দিয়েছে, আর পিসিকে দেখে মনে হচ্ছে খুবই খুশি পিসি। তো পিসির হাতে মিষ্টিটা দিয়ে পিসিকে জিজ্ঞেস করলাম, পিসি কেমন আছো? তো পিসি বললো ভেতরে গিয়ে বস। তো আমি আগে হাত পা ধুয়ে, কেন যে কোনো জায়গা থেকে এসে হাত পা ধুতে হয়, তো হাত পা ধুয়ে মাকে একটু প্রণাম করে নিলাম। তো তোমরা দেখো আজকে এই মনসা ঠাকুরের পুজো আর রক্ষাকালী মায়ের পুজো পিসি বাড়ি, আর গঙ্গা পুজোটাও হয়। গঙ্গা পুজোর দিনে 3টে পুজোই হয় পিসি বাড়ি। তো পিসি বাড়ি এসে মাকে প্রণাম করে নিলাম সবার আগে। তো প্রণাম করা হয়ে গিয়ে আমাদের এখানে প্রণামও মোটামুটি কমপ্লিট। তো এবার আমরা ভেতরে গিয়ে বসবো। তো বসার আগেই পিসি বলছে যে আগে খেয়ে নে কিছু, যেহেতু দুপুর অনেকটাই হয়ে গেছিলো। তো আমরা গিয়ে সঙ্গে সঙ্গে খেতে চলে গেলাম। এদিকে দেখতে পাচ্ছ পাতা ধোয়াধুয়ি চলছে। তো পাতা ধোয়াধুয়ি হয়ে গেলে আমাদের খাবারটাও চলে এসেছে, ভাইকে তো দিয়ে দিয়েছে। ভাই তো মেখে মুখে ডাইরেক্ট মুখে পুড়ে দিয়েছে, যেহেতু ওর খুব খিদে পেয়ে গেছিলো, আমার জন্য বেচারা ওয়েট করেছিল। তো আমিও এসে গেছি, এসে আমি বললাম ঠিক আছে চ আগে খেয়ে নি। তো খাওয়ার ওখানে গিয়ে আমাকে ডালটাও দিয়ে দিয়েছে। আমি বললাম আর দিতে হবে না, বেশি দিতে হবে না, বেশি দিলে আবার শেষ হয়ে যাবে। তো আমাকে চিপসটা দিয়ে দিল। তো এরপরে চিপসটা দিয়ে মেখে মুখে একবারে মুখে পুড়ে দেবো। তো দেখো তোমরা ভিডিওটা। আর সত্যি খাবারটা অপূর্ব সুন্দর হয়েছিল। আর মায়ের প্রসাদ, যে কোনো পুজোর প্রসাদই ভালোই হয়, খারাপ হয় না মন থেকে রান্না করলে। তো খুব সুন্দর হয়েছিল। তো এরপরে আমাদের চলে এসেছিলো সয়াবিনের তরকারি। তো সয়াবিন তো দেখে আমি একদমই ঠিক থাকতে পারি না, তো সয়াবিন দেওয়ার সাথে সাথে আগে সয়াবিনটা দিয়েই একটু খেয়ে নিলাম। তো সয়াবিনটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল, একদম বলতে পারে একদম ঝাকাস। তো সয়াবিনটাও খুবই ভালো হয়েছিল। এরপরে চলে আসলো আমাদের পনির আলুর তরকারি। তো পনির আলু দিয়ে পনিরগুলো আমরা সাইডে রেখে দিলাম, সাইডে রেখে আলু দিয়ে ঝোল দিয়ে মেখে আগে মুখে পুরে নিয়েছি। তো হেবি সুন্দর লাগছিলো খেতে, খুবই মজাও হচ্ছিলো। দাদাকে জিজ্ঞেস করলাম দাদা কেমন হয়েছে, দাদা বললে একদম ফাটাফাটি হয়েছে। তো
ঠিক আছে, এরপরে আমাকে চলে আসলো চাটনিটা দিতে। তো চাটনি দিয়ে পাঁপড় দিয়ে আর খাওয়ার শেষে একটু মিষ্টি না হলে হয় মিষ্টি মুখ। তো মিষ্টিও আসবে চাটনি দিয়েও, চাটনি দিয়ে আগে মুখটা মিষ্টি করে নিলাম, তারপরে মিষ্টি চলে আসলো। এরপরে মিষ্টিটা একবারে মুখে পুরে নিয়েছি সন্দেশটা। তো তারপরে আমরা প্রায়রাঙা স্টেশনে আবার চলে আসলাম। তো স্টেশনে আসার সঙ্গে সঙ্গেও দেখি আমার ট্রেনটা ঢুকে গেছে। তো আমরা ট্রেনে উঠে পড়লাম, ট্রেনে উঠে পড়ে আমরা রানাঘাটে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এইটুখানি গাইজ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।